আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী গণিত। আজকে আমরা তোমাদের অনুশীলনী 2.1-এর যে অঙ্কগুলো আছে এখানে 4 নম্বর অঙ্কের 4টা অঙ্ক আছে। 4টা অঙ্ক আমরা সমাধান করব। দেখো এখানে ইউ সমান দেওয়া আছে, মান এ সমান বি সমান সি সমান হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তো ক, খ, গ, গ এই অঙ্কগুলো পারতে হবে, কারণ এগুলা সিকিউ মানে সৃজনশীল অঙ্ক তোমাদের কাজে লাগবে। তো দেখো ক নম্বরটা আমরা প্রথমে করব। ক নম্বরে আমাদের কি কি লাগবে? এ বি লাগবে আর ইউর মানটা লাগবে। হ্যাঁ, তো আমরা দেওয়া আছে লিখে নিতে পারি বা এখানে লিখতে পারি। এখানে লিখলে হবে বা দেওয়া আছে লিখতে পারো। এখানে ইউ সমান মান লিখে নিব। ইউ আছে 1 2 3 4 5 6 7, মানে 1 থেকে 7 পর্যন্ত আছে। তারপরে এ কত আছে? এ আছে 1 3 5, এগুলো আছে নাকি? তারপরে বি কত আছে? বি আছে 2 4 6, এই মানগুলো আছে। তো আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, মানে আমাদের সত্যতা যাচাই করতে বলা হয়েছে। বাম পক্ষ মান যদি 2 হয়, তাহলে ডান পক্ষ মানও 2 হলে আমাদের অঙ্কর সত্যতা যাচাই হবে নাকি, সেম হতে হবে, মান একই রকম। তো প্রথমে দেখো এ ইউনিয়ন সেট বি, এখানে আবার ডট আছে। তো এখানে আমরা প্রথমে এখন লিখব এ খ ন। এখন দেখো এ ইউনিয়ন সেট বি, আমি আগে বলছিলাম উপরের দিকে থাকলে কমন আনকমন সব লিখতে হবে, নিচের দিকে থাকলে শুধু কমন গুলো লিখতে হবে। তো দেখো এ কত? এ হচ্ছে 1 3 5, সেকেন্ড ব্র্যাকেট। তারপরে দেখো উপরের দিকে দিতে হবে চিহ্নটা, মানে ইউনিয়ন। আর বি হচ্ছে 2 4 6, লিখে নিলাম আমরা। হ্যাঁ, তো এখানে দেখো কমন আনকমন সব লিখতে হবে। 1 2 3 লিখতে হবে, 4 5 6, সবগুলা লিখে নিতে হবে। আমরা এটা করলাম। এখন বাম পক্ষ লিখবো বা লেফট হ্যান্ড সাইড, এল এস এস, লেফট হ্যান্ড সাইড। এ ইউনিয়ন সেট বি ডট, নাকি? তাহলে আমরা ডটের পরিবর্তে ইউ লিখবো। কি লিখবো? ইউ। ইউ থেকে এটা লিখবো এ ইউনিয়ন সেট বি, মানে ডটের পরিবর্তে ইউ লিখবো। তো দেখো ইউর মান কত আছে? 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে নাকি? তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট শেষ, বিয়োগ এ ইউনিয়ন সেট বি, এটার মান কত? 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। 1 1 লিখতে হবে, 1 2 3 4 5 6। তাহলে দেখো আমাদের এখানে 7 পর্যন্ত আছে, এখানে আছে 6 পর্যন্ত। তাহলে বাকি থাকে কে? শুধু 7, মানে 1 1 বাদ, বিয়োগ করলে 2 2 বাদ, 3 3 বাদ, 4 4 বাদ, 5 5 বাদ, 6 6 বাদ, বাকি থাকবে শুধু 7। তাহলে আমরা এখানে 7 পেয়েছি লেফট হ্যান্ড সাইড। এখন যদি রাইট হ্যান্ড সাইড, মানে এটা সমান যদি আমরা 7 পাই, তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে নাকি, সত্যতা যাচাই হবে। আমাদের এক পার্ট হয়েছে বাম পক্ষ। এখন ডান পক্ষ। ডান পক্ষ প্রথমে দেখো, প্রথমে আছে এ ডট, নাকি? এ ডট মানে আমাদের ইউ মাইনাস এ করতে হবে। তো দেখো ইউ কত? ইউ আছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট। তারপরে বিয়োগ এ কত আছে? এ আছে, তোমরা সেকেন্ড ব্র্যাকেট গুলো সুন্দর করে দিবা। এ আছে 1 3 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো 1 3 5 বাদ যাবে আর সব লিখতে হবে, যেহেতু বিয়োগ তাহলে 2 লিখতে হবে, 4 লিখতে হবে, 5 তো বাদ, 6 7। তাহলে এগুলো আমরা পেয়েছি নাকি? তারপরে আবার বি ডট এবার নির্ণয় করতে হবে। বি ডট, তাহলে দেখো বি বি ডট, তাহলে ইউ মাইনাস বি লিখতে হবে। তো দেখো ইউ আছে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5
6 7, 1 থেকে 7 পর্যন্ত, সরি 5 পর্যন্ত না। তারপরে বিয়োগ, বি এর মান কত? বি হচ্ছে 2 4 6, 2 4 6। তাহলে এখন দেখো 2 4 6 বাদ দিলে কি থাকে? 1 3 4 তো আছে বাদ, তাহলে 5 লিখতে হবে, 6 ও বাদ, 7 এগুলা। মানে এখানে যেগুলো আছে এগুলা সেম হলে বাদ, এই 2 2 বাদ, তারপরে 4 বাদ, 4 যেহেতু আছে, 6 আছে তাহলে 6 বাদ, আর বাকিগুলো লিখতে হবে 1 3 5 7। তা আমরা ডট পেয়ে গেছি। এবার রাইট হ্যান্ড সাইড লিখবো, রাইট হ্যান্ড সাইড। দেখো এ ডট ইউনিয়ন সেট বি ডট, নাকি? তাহলে এ ডট মান কত পেয়েছি? 2 4 6 7, 2 4 6 7, সেকেন্ড ব্র্যাকেট ইন্টারসেকশন সেট বি ডট কত পেয়েছি? 1 3 5 7। এখন দেখো এখানে কমন যায় কি? শুধু কমন গুলা নিচের দিকে থাকলে কি শুধু কমন, তাহলে 2 এখানে 2 নেই, 4 এখানে 4 নেই, 6 এখানে নেই, 7 আছে 7 আছে, তাহলে 7 কমন যায়। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড 7 পেয়েছি, লেফট হ্যান্ড সাইডও 7 পেয়েছি। তো লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তার মানে আমাদের এখানে সত্যতা যাচাই করা হলো। তোমরা ব্র্যাকেটে লিখতে পারো সত্যতা সমান লিখছি কারণ এখানে সমান হয়েছে, সত্যতা যাচাই করা হলো। এগুলা সিকিউতে তোমাদের কাজে লাগবে, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, একটা টাইপের অঙ্ক দিয়েছে। তো আশা করি তোমরা ক নাম্বারটা বুঝেছো। এখন আমরা খ নাম্বারটা করবো। খ নাম্বারটা দেখো, খ নাম্বারও বুঝতে হবে তোমাদের। ভিডিওটা একটু বড় হবে যেহেতু 4টা অঙ্ক। হ্যাঁ, তোমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারে বি সি লাগবে, এর মান লাগবে না। খ নাম্বার বি সি আর আমাদের ইউর মান লাগবে নাকি? তাহলে দেখি বির মান তো আছে, সির মান কত? 3 4 5 6 7। তো আমরা এখানে লিখে নি, তোমরা নিচে লিখবে। আগে লিখবা ইউ, তারপর লিখবা বি, তারপর সি, নিচে লিখবা। আমি এখন মাঝখানে লিখে দিই সি। তাহলে দেখো সি সমান কত? 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়। হ্যাঁ, তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে প্রথমে আছে বি ইন্টারসেকশন সেট সি ডট। তাহলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে এখন বি ইন্টারসেকশন সেট সি, নাকি? কমন গুলো লিখতে হবে। তো দেখো বি কত আছে? বি আছে 2 4 6। তারপরে সি কত আছে? সি আছে 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এখানে লক্ষ্য করো কি কমন যায়। দেখো 2 4 6, 4 আছে তাহলে 4 কমন যায়, আর 6 আছে 6 কমন যায়, 2 নাই নাকি? তাহলে এটা হয়ে গেল আমাদের বি ইন্টারসেকশন সেট সি। এখন ডট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কি আছে? বি ইন্টারসেকশন সেট সি ডট। ডট মানে আমাদের ইউ লিখতে হবে, বিয়োগ করতে হবে, ইউ বিয়োগ, তারপরে দেখো বি ইন্টারসেকশন সেট সি। তো দেখো এখন আমাদের ইউ কত? ইউ হচ্ছে 1 2 3 4 5, 5ও আছে, মানে 7 পর্যন্ত আছে, 6 7। তারপরে বিয়োগ বি ইন্টারসেকশন সেট সি কত পেয়েছি? 4 6। তাহলে এখন লক্ষ্য করো এখানে আমাদের বিয়োগ করতে হবে, 4 আর 6 বাদ যাবে, আর সব লিখতে হবে 1 2 3 5 6 তো আছে, 7 লিখতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। কি পেয়েছি? 1 2 3 5 7, 1 2 3 5 7। তারপর আবার রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে হবে। তাহলে আবার বি ডট আর সি ডট আগে নির্ণয় করতে হবে। বি ডট
বি ডট মানে হচ্ছে ইউ মাইনাস বি। ইউ কত? 1 2 3 4 5 6 7। বি বি কত? বি হচ্ছে 2 4 6 2 4 6। এখন দেখো এখানে কি কি বাদ যাবে। 2 4 6 বাদ যাবে, তাহলে থাকবে 1 3 তারপরে 5 7 এগুলা থাকবে নাকি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট এগুলো সুন্দর করে দিবা। তারপরে এখন আমরা সি ডট নির্ণয় করব। দেখো সি ডট, তাহলে সি ডট নির্ণয় করতে হলে কি করতে হবে? ইউ মাইনাস সি লিখতে হবে, ইউ মাইনাস সি। তাহলে ইউ কত? ইউ ইউ হচ্ছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বিয়োগ সি কত? সি সি হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। অঙ্কগুলো বড় হলে সহজ আছে, কিন্তু বিয়োগ করতে হবে। দেখো 3 4 5 6 7, 3 4 5 6 7, তা থাকবে 1 আর 2, 1 2। তাহলে এখন আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে? বি ডট ইউনিয়ন সেট সি ডট। তাহলে বি ডট কত পেয়েছি আমরা? 1 3 5 7। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে দিতে হবে ইউনিয়ন সেট সি ডট। সি হচ্ছে 1 আর হচ্ছে 2। তাহলে এখন কি করতে হবে? আমাদের কমন আনকমন সবগুলা লিখতে হবে, যেহেতু উপরের দিকে আছে। নিচের দিকে থাকলে মানে ইন্টারসেকশন সেট থাকলে আমরা শুধু কমন গুলো লিখতাম, এখন কমন আনকমন সব লিখতে হবে। তাহলে 1 2 3 5 7 এই সবগুলো আমাদের এখন লিখে নিতে হবে। এখন দেখো এখানে হচ্ছে 1 2 3 5 7, এখানে 1 2 3 5 7 মিলছে আমাদের নাকি। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গিয়েছে, তার মানে আমাদের এখানে সত্যতা যাচাই করা হলো। তাই আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো তোমরা নিচে দিয়ে লিখে নিবা ব্র্যাকেট দিয়ে, আগেরটার মতো ক নম্বরের মতো এখানে লিখবা যে সত্যতা যাচাই করা হলো। তাহলে আমাদের খ নাম্বারটা হয়ে গেল। এখন দেখো ঘ নাম্বারটা আমরা করব। ঘ নাম্বারটা করতে হবে আমাদের। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে আমাদের সবগুলোই লাগবে, এ বি সি সবগুলোই লাগবে। তাহলে এ এর মান আমরা লিখি। হ্যাঁ, এর মান তোমরা সিরিয়াল লিখবা, আগে ইউ তারপরে এ তারপরে বি তারপরে সি এভাবে লিখবা। তো দেখো এ কত? এ হচ্ছে আমাদের 1 3 5। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি আমরা। তো এখানে দেখো এগুলো একটু বড় হলো সহজ আছে। প্রথমে আমরা আমাদের এ ইউনিয়ন সেট বি নির্ণয় করতে হবে। এখন এ ইউনিয়ন সেট বি নির্ণয় করতে হবে। তাহলে এ দেখো এ হচ্ছে 1 3 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ নাকি। তাহলে ইউনিয়ন সেট লিখতে হবে। আর বি কত? বি হচ্ছে 2 4 6, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন আমাদের কমন আনকমন সবগুলোই লিখতে হবে, যেহেতু উপরের দিকে আছে ইউনিয়ন সেট। তাহলে 1 2 3 4 5 6 এই সবগুলো লিখে নিতে হবে। তারপরে দেখো, তারপরে ইন্টারসেকশন সেট সি আছে। তো আমরা এখন বাম পক্ষ লিখবো, লেফট হ্যান্ড সাইড। তাই দেখো এ ইউনিয়ন সেট বি ব্র্যাকেট শেষ ইন্টারসেকশন সেট সি। তাই দেখো এ ইউনিয়ন সেট বির মান কত পেয়েছি আমরা? 1 2 3 4 5 6। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে ইন্টারসেকশন সেট সি, সি কত? দেখো সি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগে 3 4 5 6 7। এখন এখানে লক্ষ্য করো আমাদের যেহেতু নিচের দিকে আছে কমন আনকমন সবগুলো শুধু কমনগুলো লিখতে হবে।
তাহলে কি কি কমন যায়? 3 4 5 6 কমন যায় নাকি? 3 4 5 6 মানে এই যে 3 4 5 6 এখানে আছে 3 4 5 6 7 এখানে নাই, এখানেও আছে, আবার 1 2 এদিকে আছে, এদিকে নাই। তাহলে লিখতে হবে 3 4 5 6। তোমরা আবার নিচে দাগ দিবে না, আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি। এটা হচ্ছে 6। তাহলে লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, এখন রাইট হ্যান্ড সাইডও এটা করতে হবে, তাহলে অঙ্কটা সত্যতা যাচাই করা হবে। আবার দেখো এ ইউনিয়ন সেট সি নির্ণয় করতে হবে আগে আমাদের। এ ইউনিয়ন ইন্টারসেকশন সেট সি, সরি। তাহলে দেখো এ কত? এ আছে আমাদের 1 3 5, তাই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে ইন্টার সেকশন সেট সি, সি কত? দেখো সি আছে 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন লক্ষ্য করো নিচের দিকে আছে, মানে কি লিখতে হবে? শুধু কমনগুলো লিখতে হবে। তাহলে দেখো 3 5, 3 আর 5 আছে মিল, 1 নাই, এদিকে 1 এদিকে আছে, 7 এদিকে আছে, এদিকে নেই আবার, তাহলে 3 5 কমন যাবে, 3 আর 5 একটা লিখলাম। আরেকটা হচ্ছে বি, আবার একটা নির্ণয় করতে হবে, বি ইন্টারসেকশন সেট সি। দেখো বি কত? বি বি হচ্ছে 2 4 6, 2 4 6। তারপরে এটা ইন্টারসেকশন সেট সি, সি কত? 3 4 5 6 7, 3 4 5 6 7। এখন কমন কি যায় দেখো, কমন কি কি যায় আমাদের এখানে? কমন যায় দেখো, লক্ষ্য করো, 2 4 6, 2 এদিকে নাই, 4 আছে আর 6 আছে, তাই 4 6 কমন যাবে, 4 আর 6, আর কিছুই কমন যাবে না। তো এবার রাইট হ্যান্ড সাইড লিখতে হবে, রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন সেট সি ইউনিয়ন সেট বি ইন্টারসেকশন সেট সি। তারপরে এটার মানে আমরা কত পেয়েছিলাম? 3 5, 3 5, আর এখানে এটার মান পেয়েছি 4 6, 4 6। যেহেতু ইউনিয়ন সেট আছে তাহলে কমন আনকমন সবগুলোই লিখতে হবে। তাহলে 3 4 5 6, 3 4 5 6, তাহলে আমাদের মিলছে না? দেখো এই যে এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 3 4 5 6, এখানেও 3 4 5 6। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা এখন ব্র্যাকেট দিয়ে লিখবা সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তো আশা করি এটাও বুঝে গিয়েছো। আর একটা আছে, আর অল্প আছে, তোমরা একটু মনোযোগ সহকারে কাজটা করতে হবে। বড় হলেও অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এগুলো ভালো করে বুঝতে হবে তোমাদের। তারপরে ঘ নাম্বারটা লিখবো। ঘ নাম্বারটা দেখো সব থেকে ভালো করে লক্ষ্য করো, এখানেও এ বি সি সব লাগবে নাকি? শুধু ইউ লাগবে না আমাদের, এখন ইউ লেখার দরকার নেই, ইউ লাগবে না যেহেতু ডট নেই এখন। তাই দেখো এ ইন্টারসেকশন সেট বি নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে আমরা লিখবো এখন এ ইন্টারসেকশন সেট বি। তাহলে এ কত? এ হচ্ছে 1 3 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ইন্টারসেকশন সেট, আর হচ্ছে বি কত? বি হচ্ছে 2 4 6, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো এখানে আমাদের কি লিখতে হবে? শুধু কমন গুলো লিখতে হবে। তাই কমন কি যায়? শুধু এখানে দেখো 1 3 5, এখানে আছে 2 4 6, এ ইন্টারসেকশন সেট বি নাকি? তাহলে দেখো আমরা কি লিখলাম, এ 3 5 আর হচ্ছে 2 4 6, কি কমন যায়? কিছুই এখানে কমন যায় না, তাহলে আমাদের খালি রাখতে হবে। কি রাখতে হবে? এখানে খালি রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু কমন যায় না তাহলে খালি লিখতে হবে আমাদের। তারপরে দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কি আছে? এ ইন্টারসেকশন সেট বি ব্র্যাকেট শেষ, তারপরে ইউনিয়ন সেট সি। তাহলে দেখো এটার মানে আমরা কত পেয়েছি? খালি পেয়েছি নাকি, মানে ফাঁকা সেট
আর সি কত? সি হচ্ছে আমাদের 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এখানে লক্ষ্য করো, এখানে কমন আনকমন সবগুলো লিখতে হবে। তাহলে 3 4 5 6 7 লিখতে হবে। 3 4 5 6 7 শেষ। লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে এবং আমাদের এখন করতে হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে এ ইউনিয়ন সেট সি করতে হবে। এ কত? এ 1 3 5 5 আর সি, সি হচ্ছে আমাদের সি হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন কমন আনকমন সবগুলো লিখতে হবে। 1 2 2 নেই, হ্যাঁ, 1 3 4 5 6 7, কমন আনকমন সবগুলোই লিখতে হবে। 2 একদিকেও নেই, তাহলে 2 লেখা যাবে না। তাহলে এটা হয়ে গেল। এখন বি ইউনিয়ন সেট সি করতে হবে। বি ইউনিয়ন সেট সি, দেখো বি কত? বি হচ্ছে 2 4 6, 2 4 6, আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ। তারপরে ইউনিয়ন সেট দিলাম। সি কত? সি হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন আমাদের কমন আনকমন সবগুলোই লিখতে হবে। কমন যায় 2, কমন যায় না, তবু লিখতে হবে। 3 4 কমন যায় লিখতে হবে। 5 কমন যায় না লিখতে হবে। 6 কমন যায় লিখতে হবে। 7 আমরা লিখে নিয়েছি। এখন রাইট হ্যান্ড সাইড করব, মানে ডান পক্ষ। তোমরা বাংলাতে লিখতে পারবে বাম পক্ষ, তারপর এখানে ডান পক্ষ লিখবা। আর নয় লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে দেখো এ ইন্টারসেকশন সেট সি ইউনিয়ন সেট, সরি, তারপর ইন্টারসেকশন সেট সেকেন্ড ব্র্যাকেট না তো, ব্র্যাকেট বি ইউনিয়ন সেট সি। তাহলে দেখো এটার মান কত পেয়েছি আমরা? 1 3 4 5 6 7, মানে 2 নেই। 1 2 2 কেবল লিখে ফেলি। 1 3 4 5 6 7, এখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে ইন্টারসেকশন নাকি সেট, তাহলে 2 3 4 5 6 7, 1 নাই, শুধু 2 3 লিখতে হবে। 2 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো শুধু কমন গুলা লিখতে হবে। তাহলে কি কি কমন যায়? 2 কমন যায় না, 1ও কমন যাবে না, আমাদের কমন যায় 3 4 5 6 7, 3 4 5 6 7 মিলছে নি? হ্যাঁ মিলছে। 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এগুলা তোমরা বোঝানোর জন্য দাগ দিয়েছি, তোমরা আবার দাগ দিবে না কিন্তু, হ্যাঁ। তো সুতরাং লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এর 4টা অঙ্ক পারলে তুমি যে কোনো সিকিউ দিলে তুমি অঙ্ক করতে পারবে। একটা এক টাইপের অঙ্ক নাকি, ডট যেগুলো আছে ওইগুলো ইউ মাইনাস ডি করতে হবে, আর যেগুলো ডট নেই এগুলো তো পারবে। এগুলো খুবই সেটের অঙ্ক, একেবারে ইজি আছে, তোমরা এগুলো পরীক্ষা আসলে পারবা। মিলাইতে হবে, এই যে এটা মিলছে না, তাহলে আমাদের প্রমাণ পরীক্ষার সময় আসতে পারে, প্রমাণ করো যে বা এখানে লিখতে পারে সত্যতা যাচাই করা, তাহলে লিখবো ব্র্যাকেটের সত্যতা যাচাই করা হলো 3 4 5 6 7 রাইট হ্যান্ড সাইড, এখানেও লেফট হ্যান্ড সাইড 3 4 5 6 7 মিলছে না। তাহলে আশা করি তোমরা 4টা অঙ্ক বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক যে 5গুলো আছে ওইগুলো সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।